আপনি কিন্তু আমার কথাটার ভুল মানে বার করছেন। দুর্গা, আমি তোমার মতো অত গুছিয়ে ভাবতে পারছি না কারণ অভিকে ওভাবে দেখে আমার মাথার ঠিক নেই, কিন্তু তোমার মধ্যে কিচ্ছু নেই। দেখে বুঝবার উপায় নেই এত বড় একটা ঘটনা আমাদের পরিবারে ঘটে গেছে। আমার কথা বিশ্বাস করো না কেউ, কিন্তু আমি আবারও বলছি, ভেবে দেখো, হয়তো অভির এই অবস্থা যে করেছে তোমাদের চোখের সামনে আছে, কিন্তু তোমরা আমি আর পাচ্ছি না এসব ভাবতে। আমি জানি না সত্যি কি আর মিথ্যে কি, তবে ব্রজ ঠাকুরপো, যদি প্রমাণ হয় যে তোমার কথাই ঠিক, যদি চারু আর দুর্গা জড়িয়ে থাকে এই ঘটনার সাথে, তাহলে মা মা বিশ্বাস করুন না, আমি কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের যে সবকিছু শেষ করেছিল, আমি দিনরাত তাকে শেষ করার কথা ভেবেছি, কিন্তু এইভাবে শেষ করলে কি শাস্তি দেওয়া যায় মা? আর সবকিছুর পরেও আমি ওনাকে একটা বদলানোর সুযোগ দিয়েছিলাম। আমার মনে হয়েছিল নিজেকে বদলানোটাই ওনার কাছে একটা শাস্তি। আমি বলেছিলাম। তুমি কি বলেছিলে সেটা আমি শুনেছি দুর্গা। শেষবার ওর সাথে তোমার কথা আমার চোখে দেখা, কানে শোনা। মা, আপনি ওই কথাটা ধরে, যদি আমি জানতে পারি যে তুমি আমার সর্বনাশের কারণ। না না মা, আপনি আপনি আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু করিনি। আপনি বলুন না, আমি যদি এই ঘটনার পেছনে থাকতাম, তাহলে এই পুরো ঘটনার তদন্ত আমি চাইতাম। লোক দেখানো হতে পারে। হ্যাঁ, লোকজনকে দেখানোর ছিল, কিন্তু মুখোশের আড়ালে থাকা মানুষগুলোকে। খুনের বদলে আমি যদি খুন করতাম, তাহলে কি আমার বাবা ফিরে আসতো? তুমি এখন এরকম বলছো দুর্গা, কিন্তু সেদিন তোমার কথায় আমি এমনি এমনি ভয় পাইনি। আমার মনে হয়েছিল তুমি ওর ক্ষতি করার জন্য সব করতে পারো। ব্রজ কাকার এতগুলো কথায় কাজটা কি হলো জানো মা? সেই দুর্গাকে তুমি অবিশ্বাস করলে, কিন্তু এটা ঠিক নয়। কোনো প্রমাণ ছাড়া কারুর দিকে আঙুল তোলাটা অন্যায়। আর 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 দুর্গাকে তো কোনোভাবেই নয় মা। তোমার এই অন্ধবিশ্বাস ভাঙবে অনি বাবা। আমি চাই তোমার উপর এই বিশ্বাসটা আমার থাকুক ব্রজ কাকা। খুব ভালোই বুঝতে পারছি বৌমনি তোমার আসল টার্গেট নয়, তোমার আসল টার্গেট হলো দুর্গা। কিন্তু দুর্গা মানুষের জন্য লড়াই করে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যে কথা বলে না। তাহলে রামকিনান দাদা
সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? বোনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?